إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার 23 বছর জীবনে উম্মতের জন্য প্রত্যেকটি বস্তু স্পষ্ট করে দিয়ে গিয়েছেন যে মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ হিসাবে পাবে। যে বস্তুটি আমাদের নিকটে অনেক ছোট হতে পারে, অনেক বস্তু আমাদের চোখে অনেক ছোট হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের ভিতরে সেই বস্তুগুলো অনেক ডিটেইলস ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, বাপ মরে যাওয়ার পরে তার সন্তানগুলো ওয়ারিশ হিসাবে ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, ভাই কতটুক পাবে, সন্তান মরে গিয়েছে সেই সন্তানের মা কতটুক পাবে, সেই সন্তানের বোন কতটুক পাবে, ভাই কতটুক পাবে, সেই সন্তানের যদি সৎ ভাই সৎ বোন আরো অনেক ধরনের আত্মীয় স্বজন যদি থাকে তারা কতটুক পাবে, এই সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে নয় বরং কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে বলে দিয়েছেন, অথচ বস্তুটি আমাদের চোখে ছোট। তো সম্মানিত উপস্থিতি, যে কোনো বস্তু আমাদের চোখে ছোট বড় এটি কোনো মাইনে রাখে না, বরং কোন বস্তুটি কোরআন এবং হাদিসের ভিতরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই বস্তুটির আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন ভাবে অনেক বস্তু দুনিয়াবি হিসাবে আমাদের নিকটে ভালো হতে পারে, সেটি আদব মনে হতে পারে, কিন্তু সেই আদব যদি কোরআন এবং হাদিসের খেলাফ হয়, বিপরীত হয়, সেটি কোশ্চিন কালেও আদব হতে পারে না। অনেক মানুষ মুসাফা করার পরে হাত চুম্বন করে, হাত চুমা খায় এবং বলে এখানে ক্ষতির কি আছে, এটি তো আদবের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি সেটি কোশ্চিন কালেও আদব হতে পারে না। এবং এমন আদব যারা মানবে কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে তাদেরকে তাড়িয়ে দেবেন সেখান থেকে এবং বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দীনি, যে যারা আমার পরে পৃথিবী থেকে আমি চলে আসার পরে যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে, যারা আমার দিনের ভিতরে নতুন সৃষ্টি করেছে, তাদেরকে আজকে তাদের জন্য আমি আজকে কোনো শাফাআত করব না, তাদেরকে হাউজে কাউসারের পানি নসিব হবে না। সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমি আর আগে অনেকবার বলেছি যে কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের আমল হতে হবে, নইলে বেশি আমল করেও কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে মানুষের জীবনে পাক পবিত্রতা, যে বিষয়টি আমরা ধারাবাহিকভাবে 1-2 সপ্তাহ থেকে আমরা আলোচনা করতেছি, পাক পবিত্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদা দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের ভিতরে আযাব হওয়ার কারণটি বর্ণনা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন যে এই মানুষকে কবরের ভিতরে কোনো বড় ধরনের পাপের কারণে আযাব দেওয়া হচ্ছে না, বরং তাদেরকে একজনকে আযাব দেওয়া হচ্ছে সে গীবত করে বেড়াতো, মানুষের চুগলখড়ি করত, এই কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এবং অপরজনকে কেন আযাব দেওয়া হচ্ছে? যে পেশাব করে পেশাবের ছিটা থেকে বাঁচতো না, পরহেজ করতো না, সেই কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি মুসলমানকে কমসে কম বুনিয়াদি বিষয় এতটুকু জানা থাকতেই হবে, যাতে করে তার ওযু, গোসল, পেশাব পায়খানার আদব, মহিলাদের হাইজ নেফাসের মাসলা মাসাইল, পাক পবিত্রতার গোসল, কখন গোসল ফরজ হবে, কখন ওযু করতে হবে, কি করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কি করলে ওযু ভঙ্গ হয়ে যাবে, এই বস্তুগুলো জানা অত্যন্ত জরুরি। এবং কোরআন এবং হাদিসের ভিতরে এর অনেক ডিটেইলস এসেছে। সম্মানিত উপস্থিতি, এর আগে আমরা বলেছি যে কোনো বিষয় যখন আমার এবং আপনার জানা থাকবে না, সেই বিষয় আমাদেরকে বলে দিতে হবে যে এই বিষয় আমি জানি না, পরে আমি বলে দিব। সেই বিষয় আমরা বলবো না কখনো। যখনই মানুষ না জেনে ফতোয়া দিবে, যখনই মানুষ না জেনে ফতোয়া দিবে, তখন মানুষের ভিতরে বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হবে। এবং একটি বিখ্যাত কথা হচ্ছে এই যে যাদের ভিতরে দিনের জ্ঞান বেশি সংকীর্ণ, তারা দিন সম্পর্কে বেশি কথা কর আগ্রহ রাখে, তারা বড় বড় স্টেজ দখল করতে চায়, তারা বড় বড় মেম্বার দখল করতে চায়, তারা চায় আমাদের আরো অনেক বেশি বেশি জনসাধারণ আমার কথা শুনুক। কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে আমি যে কথাগুলো জাতির সামনে বলতেছি, সেই কথাগুলো কি আসলে কোরআন এবং হাদিস থেকে বলতেছি, না আমার মন মানি এখানে অনেক কথা আমি ঢুকিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি বস্তু কোরআন এবং হাদিস থেকেই নিতে হবে। পৃথিবী আজকে যত উন্নত হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্পষ্টভাবে বলেছেন, ধরে নাও একটি ঘর পূর্ণাঙ্গ নির্মাণ করা হয়েছে, সেই ঘরের ভিতরে একটি ইট শুধু লাগানো বাকি আছে, সেই ইট লাগানোর জন্য আমি এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে উম্মতকে এটি বুঝিয়েছেন যে আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার উপর যে হুকুম আহকাম, আমার উপর যে শরীয়ত নাযিল করা হয়েছে, এটি প্রাধান্য পাবে, এটির উপরে আমল করে আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো, নইলে আমরা জান্নাতের আশা করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু কাগজ, তাওরাতের কিছু পেজ এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ছিলেন। এই সময় এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেননি যে আমি তাওরাত পড়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি হয়েছে। অন্য সাহাবী সেখানে ছিল, অন্য সাহাবী বলতেছে, হে ওমর, তুমি কি দেখো না যে তুমি তাওরাত পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হওয়ার কারণে আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের দলিল আদিল্লাহ প্রমাণ থেকে আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠে যে কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বাণী, এই দুইটি আমাদের জন্য সফলতার মাধ্যম, এই দুইটি আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। এই দুইটি ধরে আমরা জান্নাতে যেতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মূলনীতি বর্ণনা করে দিয়েছেন যে যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ হবে, মতভেদ হবে, তখন তোমরা সেই তোমাদের মতভেদের বিষয়টা তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দিবে। তখন সেই বিষয়টা তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দিবে। সেখানে এটি দেখবে না যে আমাদের দেশে কোন দলটি বেশি বড়, আমরা সেই দলের দিকে চলে যাই বা আমরা সেই দলের অনুসারী হয়ে যাই, এটি কোশ্চেন কালে হতে পারে না। বরং আমাদেরকে মনে রাখতে হবে, যখনই আমাদের মধ্যে মতভেদ হবে, তখনই সেই বস্তুটা আমাদেরকে কোরআন এবং হাদিসের নিকটে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মূলনীতি বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে তোমাদের ভিতরে কোনো বিষয় আপোষ ঝগড়া মীমাংসা হবে না, তখন মীমাংসার জন্য তোমাদেরকে ফাইসাল মানতে হবে কোরআন এবং হাদিসকে। যেমন উদাহরণস্বরূপ ওযুর
ফরজ নিয়ে একটি কথা, ওযুর ফরজ। আমাদের দেশে অনেক প্রচলিত যে কথাটি যে ওযুর ফরজ 4টি, আসলে ওযুর ফরজ 4টি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার যে 6 নম্বর আয়াতে যে ওযুর ফরজিয়াত বা যে আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে ওযু ফরজ করেছেন, সেখানে 4টি বর্ণনা করা হয়েছে। কিন্তু কোরআন এবং হাদিস দুইটা যখনই মিলাবেন বা দুইটা মিলিয়ে যখন কথা বাহির হবে, তখন অ্যাকচুয়ালি বা আসলে যেটি ওযুর ফরজ বাহির হয় সেটি হচ্ছে ওযুর ফরজ। কারণ 4টি তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, কোরআনের ভিতরে বলার পরে আরো একটি বিষয় সেখানে রয়েছে এবং আরো একটি বিষয় হাদিসে রয়েছে। যে 4টি বিষয় আমাদেরকে আমরা সূরা মাইদার আয়াতের ভিতরে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর 4টি ফরজ বর্ণনা করে দিলেন। তারপরে 5ম নাম্বার ফরজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিরিয়ালে এই ওযুর ফরজগুলো বর্ণনা করেছেন, আমাদেরকে সেই সিরিয়ালে ওযু করতে হবে। কোন মানুষ প্রথমে মুখ ধুবে, মুখ ধৌত করবে, তারপর পাও ধুবে, বা কোনো মানুষ প্রথমে পাও ধৌত করলো তারপর মুখ ধৌত করবে, তার ওযু কোশ্চেন কালে হবে না। এবং 6ষ্ঠ নাম্বার ফরজ হচ্ছে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর 6টি ফরজ বর্ণনা করলেন, এই ফরজগুলোর মধ্যে যেন কোনো ধরনের বড় ধরনের গ্যাপ না আসে, বরং একটি অংশ শুকিয়ে যাওয়ার আগেই যেন আর একটি অংশ ধৌত করে নেই, তাহলে আমাদের ওযু পূর্ণাঙ্গ হবে। এবং আপনি দেখেন যে আমরা শুধু ইবাদতগুলো ফেস্টিভ্যাল হিসাবে বা কালচারাল হিসাবে আমরা যেন কোনো ইবাদত করি না, যে নামাজের জন্য ওযু করতে হয় সেই জন্য আমরা ওযু করতেছি, এইভাবে আপনি ওযু করবেন না। বরং আপনি ওযু করার সময় এটি ভাববেন যে আমি যে ওযুটা করতেছি এই ওযুটা পৃথিবীর ভিতরে সবথেকে মহামান্য মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযুকারী বিষয় সম্পর্কে বলেছেন, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ, আল্লাহ রাসূল বলেছেন মান আসবাগাল ওযু, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ ওযু করলো, পূর্ণাঙ্গ ওযু মানে ওযুর ফরজ, ওয়াজিব, রুকুন সমস্ত বস্তু, মানে যে পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছে সেই পদ্ধতিতে কোনো মানুষ ওযু করার পরে যখন এই দোয়াটি বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বলেছেন যে কোন মানুষ যখন পূর্ণাঙ্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ওযু করার পর এই দোয়াটি পাঠ করবে, এই দোয়াটি বলবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাহলে বুঝতে হবে যে সামান্যতম ওযু এর কত ফজিলত রয়েছে এবং ওযুর ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে, আমি সেই দিকে যাই না। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো প্রমাণিত যে বান্দা যখন ওযু করে, যখন তার হাত ধৌত করে, তার হাতের মধ্যে তার আঙ্গুলি বা তার চেরির তল দিয়ে তার সমস্ত গুনাহগুলো বাহির হয়ে যায়। তেমনি ভাবে বান্দা যখন মুখ ধৌত করে, তার মুখ দিয়ে করা সমস্ত গুনাহ সব দূর হয়ে যায় পানির মাধ্যম দিয়ে। তেমনি ভাবে বান্দা যখন হাত ধৌত করে, হাত দিয়ে করা সমস্ত গুনাহ ধৌত হয়ে যায়। এইভাবে মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। কত স্টেপ দিয়েছেন, কত অ্যাঙ্গেল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করার জন্য, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে ওযুর সাথে একটি সম্পর্কীয় বিষয় মোজার উপর মাসাহ করা, যে বিষয়ে আমরা গেল সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা তায়াম্মুম সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটি মূলনীতি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কখনো কঠোরতা চান না, মানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের হুকুম আহকামের ভিতরে করে রেখেছেন যে বান্দা যেই বস্তুগুলো আরামসে বা সহজে সেই বস্তুগুলো করতে পারবে, এই বস্তুগুলোই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা এক্সপ্লেইন করে দিয়েছেন। তো তায়াম্মুম সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে পাক নাপাকি সম্পর্কে। এই কথাটি আরো বলেছি যে পাক বা নাপাকি এটি দুই প্রকার, একটি ছোট পাক বা একটি ছোট নাপাকি, একটি বড় নাপাকি। তো এই নাপাকির দুইটি প্রকার আমাদেরকে মনে রাখতে হবে। যে ছোট নাপাকি হলে আমাদেরকে সেই ছোট নাপাকি দূর করতে হবে ওযুর মাধ্যম দিয়ে। উদাহরণস্বরূপ আমরা নামাজ আদায় করব,
তাহলে নামাজের জন্য আমাদেরকে ওযু করতে হবে। আমরা কাবা শরীফের তওয়াফ করব, আমাদেরকে ওযু করতে হবে। আমরা কোরআনকে ধরবো, স্পর্শ করব, আমাদেরকে ওযু করতে হবে। এই বস্তুগুলো হচ্ছে ছোট নাপাকি। বা আপনার বায়ু বাহির হয়ে গেল, আপনি পেশাব পায়খানা করলেন, তো আপনার ওযু ভেঙে গেল, বা আপনি উটের গোশত খেলেন, আপনার ওযু ভেঙে গেল। এই সমস্ত বিষয়কে বলা হয় ছোট ধরনের নাপাকি। আর বড় ধরনের নাপাকি যেই বস্তুর কারণে আমার উপর আপনার উপর গোসল ফরজ হয়, যেমন কোন মানুষের যদি বীর্যপাত হয়ে যায়, এবং কোন মানুষ যদি সহবাস করে, কোন মানুষের যদি এমনিতে নিজে আরো অনেক মাধ্যম দিয়ে বীর্য নির্গত করে দেয়, তাহলে সেই মানুষটির উপর গোসল ফরজ হবে। এবং কোন মানুষের উপর যখন গোসল ফরজ হয়, তখন তার এই বড় নাপাকি ওযু দিয়ে দূর হবে না, বরং তাকে গোসল করতে হবে। এখন সে গোসল করবে, কিভাবে করবে না করবে তার অন্য টপিক, সেদিকে যাই না। তো আমাদেরকে এই পাক সম্পর্কে এবং নাপাকি সম্পর্কে কমসে কম এতটুকু ধারণা থাকতে হবে, তাহলে আমরা এই বস্তুটা বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, তায়াম্মুমের একটি লম্বা ঘটনা রয়েছে, যে যেখানে এই তায়াম্মুমের বিধান নাজিল হয়। এবং প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে তায়াম্মুম সম্পর্কে, যে তায়াম্মুম অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, কোনো বস্তুর নিয়ত করা বা কোনো বস্তুর উদ্দেশ্য করা, সেটাকে বলা হয় তায়াম্মুম। এবং এই তায়াম্মুমটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন সফরের মধ্যে। কিন্তু মানুষ আমরা চাহে সেটি সফরে থাকি না কেন, বা আমরা বাড়িতে মুকিম অবস্থায় থাকি না কেন, আমরা সকল অবস্থায় যদি সেই কন্ডিশনগুলো, সেই প্রকারভেদগুলো যদি আমাদের ভিতরে পাওয়া যায়, তাহলে আমরা তায়াম্মুম করতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি অনেক বড় আলেম ছিলেন, আলিমা ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম, অনেক মাসলা মাসাইল, অনেক ইসলামের কথা না বুঝতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে সেই বস্তুগুলো বুঝে নিতেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু জ্ঞানী ছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানী এবং এত ব্রেনিক ছিলেন, যে আজকে তো আমরা আমাদের বাপ দাদা, তার দাদার নামও মনে রাখতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের যে উট ছিল, কোন উটের পেটে থেকে কোন উট এসেছে, উটের বংশধর গুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে রাখতেন। এবং আরব দেশের মানুষ সেই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে পশু পালন করতেন, সেই পশুর বংশের হিসাবটাও তারা মনে রাখতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, এবং এই হাদিসটি বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি, যে একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি সফরে বাহির হলাম। হাত্তা ইদা কুন্না বিল বাইদা, যখন আমরা সফরের সময় বাইদা নামক স্থানের নিকটবর্তী হলাম। এবং এই বাইদা, এই স্থানটি কোথায়, এটিও ব্যাখ্যা করে দিয়েছেন মুহাদ্দিসিনে কেরামগণ। মাওযুউন বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার নিকটবর্তী একটি স্থানের নাম হচ্ছে বাইদা। এই বাইদার নিকটবর্তী যখন হলো, বা আরো একটি জায়গার কথা বলেছেন আও বিযাতিল জৈশ, বা যখন জৈশ নামক স্থানে নিকটবর্তী হলেন। ইনকাতা আকদুন, তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই স্থানের নিকটবর্তী হওয়ার পরে আমার গলার হার হারিয়ে গেল। গলার হার হারিয়ে যাওয়ার পরে فأقام رسول الله صلى الله عليه وسلم على التماسه وأقام الناس معه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেলার মানুষকে থামিয়ে দিলেন। এখনকার মতো আগেকার যুগে সফর হতো না। আগেকার সময় মানুষ একসাথে সফর করতেন। যেমন উদাহরণস্বরূপ, একটি কাফেলা মক্কা থেকে শাম দেশে যাবে, তো একটি নির্ধারিত স্থান থাকতো, নির্ধারিত স্থানে নির্ধারিত সময় মানুষ একত্রিত হতো। তারপর সমস্ত কাফেলার মানুষ, তারা যে এক মাস সফর করবে, এক মাসের খাদ্য পানি বেঁধে নিয়ে উটের উপরে উঠতেন, এবং কিছু দিক নির্দেশনাকারী মানুষ থাকতেন, তারা সেই কাফেলাকে গাইড করতেন, তারা নিয়ে যেতেন। তারা উটের উপরে উঠতেন না, তারা হেঁটে যেতেন, সেই উটগুলোকে চড়িয়ে নিয়ে যেতেন। এইভাবে তাদের কাফেলা শুরু হতো।
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন আমার গলার হারটা হারিয়ে যায় তখন আল্লাহর রাসূল নিজে থামে এবং পুরো কাফেলাকে থামিয়ে দেন। এবং এখানে আরো একটি কথা বলেছেন, ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম মাইন, যে যে কাফেলার লোকেরা সেখানে অবস্থান করেছে তাদের নিকটেও কোনো খাওয়ার পানি নাই, এবং যেখানে তারা অবস্থান করেছে সেখানেও কোনো পানির ব্যবস্থা নেই, বা কোনো পানির কূপ বা কোনো পানির ব্যবস্থা নেই। ফাআতান নাসু আবু বকর, তারপর এই দৃশ্য একটি কঠিন দৃশ্য, যে সময়টা ছিল ফজরের সময় এবং নামাজের নিকটবর্তী সময়, সালাতের নিকটবর্তী সময়, এই দৃশ্য যে একটি কঠিন মুহূর্তের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, পুরো কাফেলার মানুষ পেরেশান। তখন কিছু মানুষ এসে, মানে সেই কাফেলার মানুষ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, তার নিকটে এসে নালিশ করলেন যে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গিয়েছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা তারা মা সানাআত আয়েশা, হে আবু বকর আপনি কি দেখেন না যে আয়েশা কি করেছে? আকামাত বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিন নাস মাহু, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সহ পুরো কাফেলার মানুষকে থামিয়ে দিয়েছে, এখন সবাই তার হার তালাশ করার জন্য পেরেশান হয়ে পড়ে রয়েছে। ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম মা, এবং কোনো মানুষের নিকটে পানি নেই, এবং আমরা যেখানে অবস্থান করেছি আমাদের নিকটে কোনো পানির ব্যবস্থা নেই। ফাজা আবু বকর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিউন আলা ফাখিযি ক্বাদ নামা, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু বা রানের উপরে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করছিলেন। ফাকাল হাবাসতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসা ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম মা, যে তুমি কি করেছো, যে তুমি রাসূল সহ পুরো কাফেলার মানুষকে থামিয়ে দিয়েছো, অথচ সমস্যার বিষয় হচ্ছে আমাদের নিকটে কোনো পানি নেই এবং আমরা যেখানে অবস্থান করছি সেখানে কোনো পানির ব্যবস্থা নেই। قالت فاعتبني وقال ما شاء الله ويقول وجعل يطعنني بيده في حاصرتي, এবং যেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বকাঝকা করছিল, অনেক ধমক দিয়ে কথা বলছিল, এবং এমনও বর্ণনা পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে মেরেছেন যে মনে হয় সেখান থেকে পড়ে যাবে, মানে অনেক জোরে আঘাত করেছেন তার শরীরে, যে তুমি কি কাজ করেছো। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো আগে বর্ণনা রয়েছে যে এমন সময় থাকতে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপর শুয়ে রয়েছেন, হাত্তা আসবাহা আলা গায়রি মাইন ফাআনজালাল্লাহু আয়াতাত তায়াম্মুম, এমন করুণ দৃশ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এই তায়াম্মুমের আয়াত নাযিল করে দেন, বা এই তায়াম্মুমের ফরজিয়াত নাযিল করে দেন। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাকে বা এই ধরনের কথাগুলোকে বলা হয় শানে নুজুল, মানে এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। তো তায়াম্মুমের আয়াতটা বা তায়াম্মুমটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সফরের মধ্যে নাযিল করেন, যেখানে অনেক মানুষ পেরেশান হয়েছিল, যাদের নিকটে কোনো পানি ছিল না, এবং যারা সেখানে অবস্থান করছিল সেখানেও কোনো পানি ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তায়াম্মুমের আয়াত নাযিল করে দেন, এবং ফাকালা উসাইদ ইবনুল হুযাইর, একজন ব্যক্তি বলেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলী আবু বকর, যে হে আবু বকরের বংশ, এটি তোমাদের কোনো প্রথম বরকতের বিষয় না, কারণ সেদিন তোমাদের একটু সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে এই তায়াম্মুমের আয়াত নাযিল করে দিয়েছেন, যে তায়াম্মুমের আয়াতটি বা যে তায়াম্মুমের বিধানটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রযোজ্য, এই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সহজতা, এবং এই বস্তুটি কাদের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যম দিয়ে। ফাকালাত আয়েশা ফাবাআসনাল বাঈর,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি আমার উটকে বা আমরা আমার উটকে পাঠিয়ে দিলাম, মানে কাফেলা চলার সময় যখন কাফেলা থামিয়ে দিল, উটগুলো বসা ছিল, তারপর যখন কাফেলা আবার স্টার্ট করলো নতুন করে, তো উটগুলোকে উঠিয়ে দিল। মা আল্লাযী কুনতু আলাইহি ফাওয়াজাদনা আল-আকদা তাহতাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের টুকরায় শেষের বাক্যে বলতেছেন যে যখন আমার উটকে যেই উটের উপর আমি বসা ছিলাম সেই উটটা যখন উঠিয়ে দিলাম, মানে উটটা যখন মাটি থেকে বসা থেকে দাঁড়ালো, তখন আমার সেই হাড়টা, আমার সেই গলার হাড়টা, যে হাড়টা আমরা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম তারপরেও পাই নাই, সেই হাড়টা সেই উটের পেটের নিচে ছিল, তখন সেই হাড়টা আমরা পাই। তো সম্মানিত উপস্থিতি, এই পুরো ঘটনাটা আয়াতে তায়াম্মুম বা তায়াম্মুম কিভাবে নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরীরি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত শুধু এই বিষয়টি জানলাম যে তায়াম্মুম কোথায় নাযিল হয়েছে, কিভাবে নাযিল হয়েছে, কার উপর নাযিল হয়েছে, যে বস্তুটি পুরো উম্মতের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের, সেই সূরা মায়েদার আয়াত নম্বর 6, আয়াতটি একটু লম্বা, সেই আয়াতেই বলেছেন ওয়া ইন কুনতুম মারদা, যে তোমরা যদি বিমার অবস্থায় থাকো, তোমাদের যদি শরীর খারাপ থাকে, এমন বিমার যে তোমরা পানি ব্যবহার করতে পারতেছো না, মানে ধরে নিন হাদিসের ভিতরে বেমারের কথা হয়েছে, মারদা, তোমরা যদি বেমার থাকো। এখন এর বাহ্যিক শব্দ থেকে আমরা মাসলা গ্রহণ করলে হবে না যে আমার একটু সর্দি হয়েছে, আমার একটু জ্বর হয়েছে, তাহলে আমি ওযু করা বাদ দিয়ে তায়াম্মুম করব, এটি চলবে না। এমন বেমার যে আপনি যখন পানি ব্যবহার করতে অসক্ষম, মানে যখন পানি ব্যবহার করব তখন আমাদের সেই রোগটা আরো বৃদ্ধি পাবে বা আমাদের রোগটা আরো বড় হয়ে যাবে, বা ডাক্তার আমাদেরকে নিষেধ করে দিয়েছেন পানি ব্যবহার করতে, এমন ধরনের যখন বেমার হব, আও আলা সাফারিন, বা তোমরা যখন সফরে থাকবে। শুধু সফরে থাকলে হবে না, সফর সেই যুগে সফরের মধ্যে পানির অনেক সংকট ছিল, কিন্তু এখনকার সময় যুগ জামানা অনেক তারাক্কি করেছে, অনেক উন্নতি হয়েছে, এখন সফরের মধ্যে আর সেই পানির সংকটটি নাই। কিন্তু তারপরেও মাঝে মাঝে হতে পারে, উদাহরণস্বরূপ অনেক সময় ট্রেন দিয়ে যাওয়ার সময় লম্বা সফর থাকলে অনেক সময় ট্রেনে পানি থাকে না, পানি শেষ হয়ে যায়, এবং যেই স্টেশনে পানি ভর্তি করবে অনেক সময় দেখা যায় সেই স্টেশনে পানি ভর্তি না করে আরো অনেক আগিয়ে গিয়ে পানি ভর্তি করে। তো এমন যখন সময় আসবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন গুলো বলতেছে যে কোন কোন অবস্থা আসলে তোমরা তায়াম্মুম করতে পারবে, বা যখন তোমরা পেশাব পায়খানা করে আসবে, পেশাব পায়খানা থেকে ফারিগ হবে, আউলা মাসতুমুন নিসা, অথবা তোমরা সহবাস করবে, ফালাম তাজিদু মাআন, এই সমস্ত ক্যাটাগরি এই আয়াতের ভিতরে যে 4-5টি কথা বললো, এই 4-5টি কথা যে শুরুতে বলেছে, ছোট নাপাকি এবং বড় নাপাকি দুটাকেই শামিল করে দিয়েছেন। যখন মানুষ ওযু করতে সক্ষম হবে না, তখন মানুষের উপর যদি গোসলও ফরজ হয়, তাও মানুষ তায়াম্মুম করে সেই গোসল ফরজ হওয়ার পর যে কাজগুলো করতে পারবে, তায়াম্মুম করার পরে সেই কাজগুলো করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে সে যদি পানি ব্যবহার করতে বা পানি বোলাতে সক্ষম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান, তো তোমরা পাক পবিত্র, সাঈদান তাইয়্যিবা, তোমরা পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, এবং এখানে তায়াম্মুমের ধরনটাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছু জানবো এই হাদিস, একটি লম্বা হাদিস থেকে আমরা কতটুকু বুঝতে পারলাম, এবং এই আয়াত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বাহির হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই, একটি গুরুত্বপূর্ণ মাসলা হচ্ছে এই যে বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার পরেও যদি বাবা দেখে যে আমার মেয়ের শাসনের প্রয়োজন রয়েছে, তাহলে বাবা শাসন করতে পারবে, তার ফুল হক রয়েছে।
আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন আর ভাবলেন যে আমার মেয়ে এখন স্বামীর আন্ডারে, এখন স্বামী যেভাবে ইচ্ছা আমার মেয়েকে ব্যবহার করবে, কোন ধরনের খারাপ কাজ থেকে আমার মেয়েকে আমি শাসন করতে পারবো না, এটি ভুল হিসাব। অবশ্যই শাসন করতে পারবেন, যার দলিল এই হাদিসে। এবং প্রয়োজন সাপেক্ষে যদি আপনার মেয়ের উপর হাতও উঠিয়ে দেন, যদি মার ধরও করেন সাধারণভাবে, সেটিও জায়েজ হবে, তাতে কোনো দ্বিমত নেই, যার দলিল বা প্রমাণ আমরা এই হাদিস থেকে পাই। দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই কোনো একটি বিষয় আমাদের জানা থাকবে না, তখন সেই বিষয়কে আমরা একাই চিন্তা ভাবনা করব না, আমরা আপোষে বা আমাদের মধ্যে যারা বড় রয়েছে তাদের সাথে সেই বিষয়গুলো আমরা চর্চা করব। তারপরে এই আয়াত থেকে আমরা যে বস্তুটা স্পষ্টভাবে পাই যে একজন মানুষ কখন কখন কোন পরিস্থিতি আসলে একজন মানুষ তায়াম্মুম করতে পারবে। প্রথম কথা সেটি বললাম এই যে তায়াম্মুম হচ্ছে ওযুর অল্টারনেট। তায়াম্মুম হচ্ছে ওযুর অল্টারনেট। মানুষ যখন ওযু বা গোসল এই দুইটির মধ্যে যে কোনো একটা করতে অসক্ষম হবে, মানুষ তায়াম্মুম করে সে কাজটি চালাতে পারবে। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়ে বুঝতে পারি। উদাহরণস্বরূপ, আপনি মসজিদে আসলেন নামাজের জন্য, নামাজ আদায় করার জন্য, তো দেখলেন আপনি ট্যাপের মধ্যে দেখলেন যে ট্যাপে পানি নাই, কারেন্টও নাই, জেনারেটরও নাই, যখন পানির ব্যবস্থা হবে, এখন আপনি কি করবেন? আপনি কি তায়াম্মুম করবেন বা নামাজের সময় হয়ে গেল, আপনি দেখবেন যে আমি আর যদি এই তায়াম্মুম এই পানির আশায় থাকতে থাকতে যদি আমার সালাত কাজা করার প্রয়োজন হয়ে যায় বা আমার সালাত যদি সালাতের সময় বাহির হয়ে যায়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আর যদি দেখা যায় যে না কিছুক্ষণ সময় মধ্যে পানির ব্যবস্থা হয়ে যাবে, তাহলে আমরা সেখানে তায়াম্মুম করব না, সেখানে আমরা ওযু করব। অনেক কন্ডিশন বা অনেক উদাহরণ হতে পারে। তেমনি ভাবে একজন মানুষ ধরে নিন হসপিটালে আইসিইউতে ভর্তি রয়েছে, একজন মানুষ সেখানে তার এমন অসুখ হয়ে গিয়েছে, সে এখন পানি ব্যবহার করতে অসক্ষম, তাকে ডাক্তার নিষেধ করে দিয়েছেন যে তুমি পানি ব্যবহার করতে পারবে না, তো সেই মানুষটাও তায়াম্মুম করবে। এবং আরো একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে একজন মানুষ নিম্ন পর্যায়ে কতদিন পর্যন্ত তায়াম্মুম করতে পারবে? একজন মানুষ নিম্ন পর্যায়ে তার অসুবিধা যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে তায়াম্মুম করতে পারবে, কোনো অসুবিধা নেই। একজন মানুষের অসুবিধা মানে যতদিন পর্যন্ত সে পানি গোলাতে পারবে না ততদিন পর্যন্ত সে তায়াম্মুম করতে পারবে। তেমনি ভাবে আরো উদাহরণ নিন, একজন মানুষের গোসল ফরজ হয়ে গিয়েছে ফজরের সময়, এখন একজন মানুষ গোসল করবে, এখন পানি এত ঠান্ডা যে সেই পানি দিয়ে যদি সে গোসল করে একটি বড় ধরনের অসুখ হতে পারে, সেই সময়ও মানুষ তায়াম্মুম করতে পারবে। কিন্তু এখানে আমাদেরকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো এই যে এই বস্তুটি আমরা ডেইলি করলে চলবে না। যে যখন আমাদের উপর গোসল ফরজ হয়ে যায় তখন আমাদেরকে পানি দিয়েই গোসল করতে হবে। এখন আপনি ভাববেন যে পানি তো অনেক ঠান্ডা, এই পানি দিয়ে আমি গোসল করলে এটা আমার অসুখ হয়ে যাবে। আসলে আপনার এই নালিশটি কোরআন এবং হাদিসের সামনে টিকবে না। পানি ঠান্ডা, আপনি আরো একটু কষ্ট করে পানিটা গরম করে নিন, তারপর আপনি গোসল করে নিন, সেখানে আপনি এই শুধু ঠান্ডার কারণে আপনি তায়াম্মুম করবেন, এটি চলবে না। হ্যাঁ, মাঝে মধ্যে এমন পরিস্থিতি এসে গেল যে এখন গরম পানি দিয়েও গোসল করলে আমার অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেই পরিস্থিতির মধ্যে আপনি অবশ্যই অবশ্যই তায়াম্মুম করবেন। এবং এর উদাহরণটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটনা থেকে আমরা দিয়েছি যে একটি যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, একটি পাথর এসে একটি সাহাবীর মাথায় চোট লেগে যায় এবং সেই সাহাবীটি বলেন যে আমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? তো তার সঙ্গে যারা ছিলেন তারা না জেনে ফতোয়া দিয়ে তাকে বিভ্রান্ত করে দেন যে না, তোমাকে গোসলই করতে হবে। তো সেই সাহাবীটি গোসল করার পর তার কি হলো, সেই সাহাবীটি গোসল করার পর তার সেই ঘায়ের মধ্যে পানি ঢুকে সেই সাহাবীটি মারা যায়। এবং আল্লাহ রাসূলের নিকটে যখন এই ঘটনাটি আসে, আল্লাহ রাসূল বললেন কতালুহু, যে সেই ব্যক্তি তাকে হত্যা করেছে, কতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিক বা আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিল। সে যদি জানে না তাহলে কেন জিজ্ঞেস করলো না? আল্লাহ রাসূল বললেন
ফাইন্নামা শিফাউল আই আস-সুআল, যে না জানার ওষুধ হচ্ছে প্রশ্ন করা। যেমন ভাবে আমাদের শরীরে কোনো রোগ লেগে গেলে আমরা ওষুধ খাই, তেমনি ভাবে না জানার ওষুধ হচ্ছে প্রশ্ন করা। এবং এই মূলনীতিটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কন্ডিশনটা বললাম, যে মানুষ যখন পানি ব্যবহার করতে অসক্ষম, তখন সে ওযুর পরিবর্তে এবং গোসলের পরিবর্তে সে তায়াম্মুম করতে পারবে। এবং তায়াম্মুম করার পরে একজন ব্যক্তি সেইভাবেই পাক হয়ে যাবে যেইভাবে একজন মানুষ গোসল করার পরে পাক হয়ে যায়। একজন মানুষ গোসল করার পর যেমন নামাজ আদায় করতে হবে, কোরআন ছোঁয়াতে পারবে, তেমনি ভাবে মানুষ যদি তায়াম্মুম করে, কিন্তু তার শর্ত হলো তায়াম্মুমের শর্তগুলো পূরণ হতে হবে, তায়াম্মুম করার পরেও সেই ব্যক্তি এইভাবে পাক হয়ে যাবে, সে সমস্ত কাজ করতে পারবে, তাতে কোনো গুনাহ হবে না। এখন আরো একটি প্রশ্ন, যে কথাটি আরো একটু আগে এসেছে, যে তায়াম্মুম কতদিন করবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস, 10 সিনিন, যে 10 বছর যাবত বা আরো অধিক। 10 বছর অর্থ শুধু এই নয় যে তোমাকে শুধু 10 বছরই তায়াম্মুম করতে হবে, মানে একজন মানুষের অসুবিধা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সে তায়াম্মুম করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। সে তার সমস্যা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সে তায়াম্মুম করতে পারবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়াম্মুমটা কিভাবে করতে হবে, এই তায়াম্মুমের ধরনটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়দার শেষ অংশে, আয়াত নম্বর 6 শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, যে তোমরা তোমাদের হাত দিয়ে তোমাদের মুখমণ্ডলকে মাসা করো এবং তোমাদের 2 হাত মাসা করো। এটি কোরআনের আয়াত। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা বললেন। তখন যখন এই ধরনের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, যে একজন মানুষ সফরে থাকা অবস্থায় একজন মানুষ যখন তায়াম্মুমের নাম দিয়ে মাটির মধ্যে গড়াগড়ি করে সারা শরীরটাকে মাটি দিয়ে মাখিয়ে নিল, তখন আল্লাহ রাসূল সেই সাহাবীকে বললেন যে তুমি এরকম কাজ কেন করেছো? তোমার জন্য তো এতটুকু যথেষ্ট ছিল যে 2 হাতকে মাটির উপর একবার মারবে। প্রথমে নিয়ত করতে হবে, যে আমরা এই কথাটা আগে থেকে জানি যে প্রত্যেকটি কাজের জন্য নিয়ত শর্ত, নিয়ত অন্তরে করতে হবে। তো নিয়ত করার পরে আমরা 2 হাতকে মাটির মধ্যে মারবো, মারার পরে সেই হাতের মধ্যে যে ধুলাবালিগুলো লেগে থাকবে, লেগে থাকার পরে সেই হাতটাকে সেখানে আমরা ফুঁক দিয়ে সেই ধুলাবালিগুলো দূর করে দিব। দূর করে দেওয়ার পরে তারপরে 2 হাতকে এইভাবে আমরা মুখ মাসা করব। তারপর বাম হাতের তালু দিয়ে ডান হাতের কবজি এইভাবে মাসা করব এবং ডান হাতের তালু দিয়ে বাম হাতের উপরে এইভাবে আমরা মাসা করব। আমাদের তায়াম্মুম হয়ে গেল। এখন এই তায়াম্মুম দিয়ে আমরা সকল ধরনের সালাত আদায় করতে পারবো, যে কোনো ধরনের সালাত আদায় করতে পারবো। উদাহরণস্বরূপ, যে আপনি তায়াম্মুম করেছেন, তায়াম্মুম করার পরে সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাত আরম্ভ করেছেন, সালাত আরম্ভ করার সময় আপনি খবর পেলেন বা পানির শব্দ পেলেন যে ট্যাঙ্কিতে পানি এসে গেছে, মোটরে পানি এসে গেছে, তখন কি আপনি নামাজ বাদ দিয়ে আবার ওযু করে এসে রিপিট সালাত আদায় করবেন? না। এই ধরনের কষ্ট উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দেয়নি, যে কষ্টটা সবার জন্য কষ্ট হয়ে যাবে। আপনি বরং আপনার সালাত পূর্ণাঙ্গ করবেন এবং সালাত পূর্ণ করার পরে যখন পানির ব্যবস্থা হয়ে গেল, তখন আপনি সেই তায়াম্মুমটা আনভ্যালিড হয়ে গেল। এই তায়াম্মুমের আপনার ভ্যালিডিটি শেষ। এখন আপনাকে যদি পূর্ণাঙ্গ পরে সালাত আদায় করতে হয়, আপনাকে ওযু করে সালাত আদায় করতে হবে। কিন্তু আপনি যে প্রথমে যে তায়াম্মুম দিয়ে সালাত আদায় করলেন, সেই সালাতটা আপনাকে পূর্ণাঙ্গ রিপিট করতে হবে না, বরং সেই সালাতটা আপনার হয়ে গিয়েছে, তাতে আপনি পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আরো একটি শেষ মাসলা বলে আজকের খুতবা শেষ করে দিব। সেটা হলো এই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দূর সফর করেছেন। আমাদেরকে এই মূলনীতিটি মনে রাখতে হবে যে যেই বস্তুটি আমাদের ব্রেনের ভিতরে ভালো ধরবে সেটাই আমরা মানবো। দিনের ব্যাপারে আসলে এই হিসাব চলে না। দিনের হিসাবে দেখতে হবে যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ব্যাখ্যাকারী পাঠিয়েছেন, সেই মানুষটা এই বিষয়ে কিভাবে কাজ করেছেন। তো অনেক ভাই আমাদেরকে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় যে আমরা যখন সফর করি, ব্যাগের মধ্যে মাটির টুকরা নিয়ে আমরা সফর করি, মাটির একটি দলা নিয়ে সফর করি, যে রাস্তায় যদি কোনো জায়গায় পানি না পাওয়া যায়,
রাস্তায় যদি কোনো জায়গায় পানি না পাওয়া যায়, তাহলে আমরা সেই মাটির উপর হাত মেরে আমরা তায়াম্মুম করে নিব। আসলে আপনি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার জীবদ্দশায় অনেক দূর দূর সফর করেছেন, অনেক লম্বা লম্বা সফর করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই ধরনের মাটির দলা, কখনো এই ধরনের বস্তু তিনি সাথে নেননি। বরং যেখানে সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আশা করি তায়াম্মুমের অল্প বস্তু হলেও, অল্প বিষয় হলো আমরা বুঝতে পারলাম, আপনাদের সামনে ক্লিয়ার হলো যে তায়াম্মুম আমরা কখন করতে পারবো। এবং তায়াম্মুম হচ্ছে ওযুর অল্টারনেট, স্থলাভিষিক্ত ওযুর অল্টারনেট, মানে যে ওযু দিয়ে আপনি যে কাজটা করতে পারেন তায়াম্মুম দিয়ে সেই কাজটি করতে পারবেন। এবং তায়াম্মুম যখন আপনি করেছেন, তায়াম্মুম করার পরে যখন পানি পাবেন তখন আপনার তায়াম্মুমের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। কিন্তু তায়াম্মুম দিয়ে আপনি যে সালাতটা আদায় করেছেন তারপরে পানি পাবেন, আপনার এই সালাতটা ঠিকই থাকবে, সেখানে আপনাকে এই সালাতটা রিপিট করতে হবে না। এবং এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলার বিধান সবই একই, যে ধরনের দেখিয়ে দিলাম সেই ধরনের দেখতে পাবেন। এবং তায়াম্মুম আমরা শুধু মাটির উপরে করব। কোন মানুষ যদি ভাবে যে আমি টিনের উপর করব, যে টিনের উপর একটু ধুলো মাটি লেগে আছে, এই বস্তু দিয়ে আমি তায়াম্মুম করব, এইভাবে আপনি তায়াম্মুম করবেন না। বা কোনো মানুষ যদি ভাবে সিমেন্টের পাকার উপরে, গিট্টির উপরে, বালুর উপরে করবে, এই ধরনের বস্তু দিয়ে তায়াম্মুম করবেন না। তায়াম্মুম শুধুমাত্র পাক মাটি দিয়ে আপনি তায়াম্মুম করবেন। এখন আপনি কিভাবে ভাববেন যে এই মাটিটা পাক না নাপাক, এখানে আপনার চিন্তার বিষয় না। আপনাকে প্রথমে ভাবতে হবে যে এই মাটিটা আসলেই পাক, এটার হুকুম আসল পাক। হ্যাঁ, এখন আপনি দেখলেন আপনার চোখের সামনে একটি কুকুর এসে পেশাব করে দিয়ে গেল, তখন সেই মাটির উপর আপনি তায়াম্মুম করবেন না, কারণ যে বস্তুটি আপনি চোখ দিয়ে দেখলেন এবং আপনি যেটাকে দেখেন নাই সেখানে চিন্তা ভাবনা করে এনার্জি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য অনেক সহযোগিতা করেছেন, সেই বিষয়টি আমাদেরকে মেনে নিতে হবে। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি মাফ করে দাও, আমিন। হে আল্লাহ আমাদের নেক আমল আরো বৃদ্ধি করে দাও, আমিন। হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে তুমি নরম করে দাও, আমিন। হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে তোমার দ্বীনের পথে চালিয়ে দাও, আমিন। হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদেরকে তোমার রাস্তায় চোখের পানি বাহির করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের জন্য যে পরীক্ষাগুলো রয়েছে সমস্ত ধরনের পরীক্ষা আমাদেরকে তুমি সহজ করে দাও, আমিন। হে আল্লাহ কিয়ামতের দিন যে কঠিন পরিস্থিতি হবে সেখানে আমাদের জন্য তুমি সহজতা করিও, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজ আদায় করতেছে না তাদেরকে তুমি নামাজ আদায় করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।